প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখিয়ে দেব নেহারি। এটা এতটাই মজার হয়ে থাকে যে এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজার এবং এটা এমনিও খাওয়া যায়। আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং মুখে দিতেই মিলিয়ে যায়। এটা খাওয়ার পরেও আরও খেতে ইচ্ছা করে যে এটা এতটাই মজার হয়। তো আছে কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদে অনেকেই গরুর পায়া রান্না করবে। কিভাবে রান্না করলে বেশি মজা হয় সেটা অনেকেই জানে না। তো এই রেসিপি ফলো করে রান্না করলে অনেক বেশি মজা হবে। তো এখানে আমি 2টা গরুর পায়া নিচ্ছি, আর এটা কসাইরা এভাবে পরিষ্কার করে কেটে দিচ্ছে। এবার ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। এর গায়ে কিন্তু অনেক পশম লেগে থাকে, তাই হাত দিয়ে খুঁটে ভালোভাবে ধুতে হবে। আর একটু গরম পানি দিয়ে ধুলে বেশি ভালো হয়, কারণ পায়ার কিন্তু এক্সট্রা একটা গন্ধ আছে। তো ভালোভাবে আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে আমি 4 পিস একটু রেখে দিচ্ছি, আর বাকিগুলো এবার রান্না করব। রান্না করার জন্য অনেকেই অনেকভাবে রান্না করে, এটা মাখিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি কষিয়ে রান্না করব। আর কষিয়ে রান্না করলে এর টেস্টটা বেশি ভালো হয়। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ, ভালোভাবে ভেজে নেব। এবার আমি মশলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। 1.5 চামচ নিয়েছি রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, পোস্তদানা, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী আর কিছুটা বাদাম মিক্স করে আমি বেটে নিচ্ছিলাম, সেখান থেকে 1.5 চামচ নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, আর এখানে কিছু গোটা মশলা নিচ্ছি, দারচিনি, এলাচ, শাহি এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, সাদাটা, কালোটা। তো এই মশলাগুলো হাতের কাছে থাকলে দিয়ে দেবে, এতে করে এই খাবারটা বেশি টেস্টি হয়। তো পেস্টটাকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি, আর এর ভিতরে এবার মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এবার এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়ো। তো যেই বাটিটায় আমি মশলা নিচ্ছি এবং মশলার পানিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। এখানে 2 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো। এবার এর সাথে এটাকেও ভালোভাবে একটু ভেজে নেব। এর সাথে আমি পানি অ্যাড করব না, এভাবে একটু ভালো করে ভেজে নেব। তো নিচ থেকে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে সেই গরুর পায়াগুলো আমি দিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, পানি দিয়ে কষানোর আর প্রয়োজন নেই। তো এ পর্যায়ে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। তো এই কাজগুলো হাতে মেখেও করা যেত, তবে এভাবে একটু কষিয়ে নিলে এটা খেতে বেশি ভালো হবে। তো এই তো 4-5 মিনিট আমার কষানো হয়ে গিয়েছে। নিচ থেকে একটু পানি ছেড়েছিল, সেটাও শুকিয়ে গিয়েছে, আর খুব বেশি পানি এটা থেকে কিন্তু বের হচ্ছে না। তো এ পর্যায়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দেবো। একেবারে ডুবো করে পানিটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হবে। আর চুলার আঁচটা একেবারে লোতে রেখে 2-2.5 ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে। তো কিছুটা কাঁচা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি, আর এই পেস্টটা গলে অনেকটাই ঘন হবে। আর এ পর্যায়ে কেউ চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে পারবে, আর প্রেসার কুকারে দিলে সময়টা একটু কম লাগবে, আর চুলায় রান্না করলে সময়টা একটু বেশি লাগবে। সেক্ষেত্রে চুলার আঁচ একদম লোতে রেখে 2-2.5 ঘন্টার মতো আমার সময় লেগেছে। এই তো পানিটা দিয়ে দিয়েছি একদম ডুবো করে। এবার প্রথমে বলক তুলে নেব, আর বলকটা তুলে এভাবে চুলায় রেখে দেব 2-2.5 ঘন্টার মতো। তো টোটাল আমার 2.5 ঘন্টা পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো জলটা গাঢ় হয়ে গিয়েছে, আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এবার সিদ্ধটাও হয়ে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ রান্না করব, যাতে ভালোভাবে আরও সিদ্ধ হয় আর ঝোলটা আরও গাঢ় হয়। তো কেউ চাইলে এ পর্যায়ে কিছু কর্নফ্লাওয়ার কিংবা আটা গুলে দিয়ে দিতে পারবে, এতে করে ঝোলটা গাঢ় হবে আর অনেক বেশি ঝোল হবে। যারা পরিবারে বেশি কিংবা রুটি দিয়ে খেতে চাও, তাহলে কিন্তু এই ঝোলটাই তাদের জন্য পারফেক্ট। আর একটু ঘন করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার কিংবা ময়দা অ্যাড করতে পারবে।
তো আমি আরও 5 মিনিট রাখার পর এবার বাগার করে নিচ্ছি। আর বাগারের কাজটাই কিন্তু মেইন, বাগার করে নিলেই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ। আর শুকনো মরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। তো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে 1 চামচের মতো আস্ত জিরা এখানে দিয়ে দেবো। আর এই আস্ত জিরা দেওয়ার কারণে এটাও ভালো লাগবে, দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগবে। তো এবার গোল্ডেন করে ভেজে নেব। আর এবার আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সেই নেহারির ভিতরে এটাকে দিয়ে ঢেকে রেখে দেব। তো সাথে সাথে দিয়ে এভাবে ঢেকে রাখলে এর ঘ্রাণটা বাইরে বের হতে পারে না, ভিতরেই থেকে যায়। এই তো আমি দিয়ে দিচ্ছি। এবার আরও 4-5 মিনিট এটাকে রান্না করব। রান্না করলে কিন্তু অনেকটা ঘন আসবে এবং তেলটা ছেড়ে ছেড়ে দেবে। তো এ পর্যায়ে একসাথে কিন্তু সবগুলো খাওয়া যাবে না, তার জন্য আমি অল্প অল্প করে আলাদা পাতিলে একদম শুকনো শুকনো করে নিয়ে খাবো। তো রাত্রে আমি 3-4 পিস মতো আলাদা করে অন্য একটা কড়াইয়ে একেবারে শুকনো করে নিচ্ছি। আর তেলটা ছেড়ে অনেকটাই সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। তো রুটি পরোটার সাথে খেলে এরকম ঝোলেই খেতে ভালো লাগে। তো তোমাদের আমি একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি আর একটু এভাবে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং কতটা মজার হয়েছে। এটা একবার না খেলে বোঝা যাবে না। তো এই রেসিপি ফলো করে এভাবে এই কোরবানির ঈদে নেহারি রান্না করে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজার। আর এটা এমনিতেও খাওয়া যায়, তবে চালের রুটি, ভাত, পোলাও, যে কোনো রুটি সবটার সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।